স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনীতে বক্তৃতা দিয়া ভারতের বেদান্ত ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিয়া নিজে যেমন খ্যাতি অর্জন করেন, ভারতের ধর্ম কুসংস্কারাচ্ছন্ন এবং পৌত্তলিকতাপূর্ণ এই অপবাদও দূর করেন। তিনি এই সময় ফিরিয়া আসিয়া গোস্বামী প্রভুর সহিত এই বাড়িতে সাক্ষাৎ করিয়া বলেন, আমেরিকায় থাকাকালে পরমহংসদেব আপনার সেবা করার জন্য আদেশ করেন। বলুন, আপনার কিরূপ সেবা করব? গোসাইজি বললেন, আপনার ইষ্টমন্ত্র জপ করলেই আমার সেবা হবে। স্বামীজির সেই বক্তৃতাগুলি অমৃতবাজার পত্রিকায় ক্রমশ বাহির হইত এবং সতীশবাবু তা গোস্বামী প্রভুকে পড়িয়া শুনাইতেন। কোনো অনুবাদ করিতে হইত না। একদিন শুনিতে শুনিতে তাহার কেমন ভাবান্তর ঘটিল যে তিনি নীরবে অশ্রু বর্ষণ করিতে থাকেন। প্রকৃতিস্থ হইবার পরে সতীশবাবুর জিজ্ঞাসার উত্তরে তিনি যাহা বলিয়াছিলেন তাহা এখন প্রকাশ করার সময় নয়। গ্রন্থ শ্রী শ্রী বিজয় ভাগবত, গ্রন্থকার শ্রী মহেশচন্দ্র দে সরকার, মধ্যখণ্ড মন্দির 1368 আষাঢ়, পৃষ্ঠা 542। শুরু হচ্ছে শ্রী শ্রী সদ্গুরু সংঘ দ্বিতীয় খণ্ড, গ্রন্থকার শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ। শ্রী বৃন্দাবন বাসের বিধি। সন্ধ্যার কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজ হইতে আমাকে বলিতে লাগিলেন, শ্রী বৃন্দাবনে এসেছ, বেশ হয়েছে। এখানে তো কোনো কাজকর্ম নাই, এখন সারাদিন খুব সাধন ভজন করো। রাত্রে আহারান্তে 3-4 ঘন্টা ঘুমায়নি, পরে গভীর রাত্রে উঠে নাম করো। গভীর রাত্রে সাধন ভজনের একটা বিশেষত্ব সর্বত্রই অনুভব করা যায়। এই স্থানের তো কথাই নাই। কিছুদিন নিয়ম মতো বসলেই বুঝতে পারবে এই স্থান পৃথিবীর আর স্থানের মতো নয়। একে অপ্রাকৃত ধাম বলে। এই ধামের অদ্ভুত মাহাত্ম্য বুঝতে হলে এ স্থানের জন্য যেসব বিধি ব্যবস্থা আছে তা রক্ষা করে চলতে হয়। কোনো তীর্থে বাস করতে হলেই সে স্থানের জন্য যে সকল বিশেষ বিশেষ বিধিনিষেধ আছে তা প্রতিপালন করে না চললে সে স্থানের যথার্থ মাহাত্ম্য বোঝা যায় না। এ স্থানে বাস করতে হলে প্রথম হিংসা ত্যাগ করতে হয়, দ্বিতীয় পরনিন্দা বিষবোধ ত্যাগ করতে হয়, তৃতীয় বৃথা কালক্ষেপ করতে নাই, চতুর্থত অনিবেদিত বস্তু কখনো খেতে নাই, পঞ্চম সর্বদা সাধন ভজনে থাকতে হয়। এসব নিয়ম রক্ষা করে কিছুকাল চললেই এ ধাম যে কি তা ধীরে ধীরে টের পাবে। 2-5 দিন এখানে থেকে যারা চলে যান তারা আর স্থানের মাহাত্ম্য কিরূপে বুঝবেন। গর্ভবতী স্ত্রী যেমন সুস্থ শরীরে নিয়মে থেকে 10 মাস পরে সন্তান প্রসব করেন, এসব স্থানেও সেরূপ দীর্ঘকাল থাকতে হয়। অন্তত 1 বৎসর নিয়ম মতো থাকলে ধামের একটা প্রভাব বুঝতে পারা যায়। আমি তো এসব কিছুই জানতাম না। পরমহংসজির আদেশ মতো কিছুকাল এখানে বাস করেই এখন দিন দিন স্থানের আশ্চর্য মাহাত্ম্য প্রত্যক্ষ করে অবাক হচ্ছি। নিয়ম মতো খুব সাধন করো, বিশেষ উপকার পাবে। এ ধামের প্রভাব বড়ই চমৎকার। জিজ্ঞাসা করিলাম, গর্ভধারণ করে সুস্থ শরীরে থাকলে 10 মাস পরে যেমন সন্তান প্রসব হয়, তীর্থের নিয়ম যথারীতি প্রতিপালন করে দীর্ঘকাল তীর্থবাস করলে তীর্থ দেবতাই কি পুত্ররূপে প্রকাশিত হন? ঠাকুর বলিলেন, পুত্ররূপে বলে কথা নয়, তাঁর রূপেই তিনি প্রকাশ পান। গর্ভধারণের মতো নিয়ম ধারণ করে তীর্থবাস করতে হয়, তবে তো। ব্রহ্মচারী মহাশয়ের আক্ষেপ ও শেষ কথা। বারদীর ব্রহ্মচারী মহাশয়ের অকস্মাৎ দেহত্যাগের কথা শুনিয়া বড়ই কষ্ট হইল। গোসাইকে জিজ্ঞাসা করিলাম, ব্রহ্মচারী মহাশয় আরও 100 বৎসর থাকিবেন বলিয়াছিলেন, এত শীঘ্র তিনি দেহত্যাগ করিলেন কেন? কি রোগে তাহার মৃত্যু হইল?
গোসাই, মৃত্যু কি আর মহাপুরুষদের হয়? রোগ, তাও একটা দেখাবার জন্য। ইচ্ছা করেই তিনি দেহ ছেড়েছেন। বললেন এখন তাঁর আর থাকবার কোনো প্রয়োজন নাই, তাঁর থাকায় বরং আরও লোকের ক্ষতি হবে। আমি বলিলাম, ইচ্ছা করে দেহ ছাড়লেন কেন? দেহ ত্যাগের পূর্বে কি আপনাকে কিছু বলেছিলেন? গোসাই, হ্যাঁ, ঢের বলেছিলেন। দেহ ত্যাগ করার পূর্বরাত্রিটি তিনি এখানেই ছিলেন। সারা রাত আমার সঙ্গে তাঁর ঝগড়া হলো। আমাকে বারবার জেদ করে বলতে লাগলেন, তুই আমার আসনে গিয়ে বস, আমি আর দেহে থাকবো না। আমি বললাম, 1 বৎসর এখানে থাকবো সংকল্প করে আমি আসন করেছি, আমার এ ধাম ছেড়ে যাওয়ার জো নাই। তিনি বললেন, তবে আমি এ দেহ ছেড়ে দিই? আমি বললাম, আপনার যা ইচ্ছা করুন, আপনার দেহের জন্য আমার একটুকুও মায়া নাই। আমি গোসাইয়ের কথা শুনিয়া বলিলাম, আপনার সঙ্গে ঝগড়া হইল কোন বিষয় নিয়ে? গোসাই, আর কিছু নয়, তোমাদেরই বিষয় নিয়ে। ব্রহ্মচারীর কাছে গিয়ে তার কথাবার্তা শুনে তোমাদের মধ্যে কারো কারো ভয়ানক অনিষ্ট হয়েছে। তাই তাকে বললাম যে আপনি অদ্বৈতবাদ শিক্ষা দিয়ে কারোকে অদৃষ্ট প্রারব্ধ বলে বলে তাদের মন বিগড়িয়ে দিয়েছেন। তারা সাধন ভজন ছেড়ে দিয়ে অন্য প্রকার হয়ে গেছে। এখন তাদের সংশোধন হওয়া শক্ত। লোকের তো এইরূপ উপকারই করছেন। তিনি বললেন, আরে যার যেমন সংস্কার সে আমার কথা তেমনই বুঝে, আমি কি করব? এক একজনে আমাকে এক এক প্রকার বলে। আমাকে কিন্তু কেউ বুঝলে না, চিনলে না। আমার নিজের তো কোনো প্রয়োজন নাই, তাদেরই জন্য থাকা। তারাই যখন আমাকে চিনলে না, আমার দ্বারা তাদের কোনো উপকারই আর হবে না, তখন আর থেকে লাভ কি? আমি দেহ ছেড়ে দিই। আমি দেখলাম এবার বাস্তবিকই আর তাহার দ্বারা কারো কোনো উপকার হবে না। তাঁর কথা সত্যই লোকে বুঝে না, তার ভাব ও ভাষা অন্য প্রকার। তাই তাকে থাকতে আর অনুরোধ করলাম না। আমি ব্রহ্মচারীর ভাব আমরা বরং না বুঝতে পারি, কথাও কি বুঝতাম না? গোসাই, বুঝো কোথায়? একটি লোক ব্রহ্মচারীকে গিয়ে বললেন, মশায়, শাস্ত্রবিধি অনুসারে স্ত্রীসঙ্গ করতে বলেছিলেন, তা তো আমি পারি না, আমার কাম অত্যন্ত বেশি। এখন আমি কি করব? ব্রহ্মচারী তাকে বললেন, যদি নাই পারিস কি আর করবি? বেশ্যাগমন কর গিয়ে, ব্যভিচার কর গিয়ে। সেই লোকটি আমাকে এসে বললেন, মশায়, ব্রহ্মচারী আমাকে বেশ্যাগমন করতে বলেছে। মহাপুরুষের কথা মতো কাজ করলে কখনোই তো পাপ হবে না। ও কথা শুনে আমার সন্দেহ হল। ব্রহ্মচারী কখনো কি এমন কথা বলতে পারেন? ব্রহ্মচারীর কথার কখনো ওই প্রকার ভাব নয়। আমি এই বলাতে সেই ভদ্রলোক পুনঃ পুনঃ জেদ করে বলতে লাগলেন, মশাই, আমি মিথ্যা বলছি না, তিনি পরিষ্কার বলেছেন বেশ্যাগমন কর গিয়ে। ব্রহ্মচারীর সঙ্গে দেখা হতে আমি তাকে বললাম, আপনি এসব কি করছেন? আপনার উপদেশে যে লোকের সর্বনাশ হবে। ধর্মকর্মে সকলে জলাঞ্জলি দিবে, স্বেচ্ছাচারে ব্যভিচারে সমাজ উচ্ছন্ন যাবে। বেশ্যাগমন কর গিয়ে, ব্যভিচার কর গিয়ে, ঘুষ নে, আপনার এই সকল কথা ধরে লোকে যে বিষম কাণ্ড করবে। শুনে ব্রহ্মচারী আমাকে বললেন, আরে তুই বলিস কি? ও শালারা আমার কাছে আসে কেন? আমার কথা বুঝে না, আমাকে জিজ্ঞাসা করে কেন? বিধি মতো যারা স্ত্রী সঙ্গ করতে না পারে তাদেরই বলে দিই ব্যভিচার কর গিয়ে, বেশ্যাগমন কর গিয়ে। তাই বলে কি
অন্য স্ত্রী সঙ্গ করতে বলেছি, না বাজারের বেশ্যাগমন করতে বলেছি? শাস্ত্র বিরুদ্ধ আচারিত ব্যভিচার, শাস্ত্রবিধি লঙ্ঘন করে আপনার স্ত্রীগমন ও বেশ্যাগমন। আমি তো এই প্রকার ব্যভিচার, এরূপ বেশ্যাগমনের কথাই বলেছি। একবার একটি ব্রহ্মচারীর নিকটে গিয়ে ঈশ্বর সাকার কি নিরাকার এ সম্বন্ধে আলোচনা করলেন। ব্রহ্মচারী তাঁর সব কথা শুনে বললেন, ঈশ্বরের মুখে আমি হাগি, তারই মুখে আমি মুতি। এই কথা শুনে ব্রাহ্মণটি অত্যন্ত বিরক্ত হয়ে চলে গেলেন। 10 জনের কাছে বলতে লাগলেন, ব্রহ্মচারী ভয়ানক পাষণ্ড, সে নাস্তিক। ঈশ্বরের মুখে হাগি মুতি এ প্রকার কথা সে বলে। ব্রহ্মচারীকে কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন, ওরে, তিনি যে নিজেই খুব উচ্চ অবস্থার কথা বলেছিলেন, তাহলে আমার ও কথা শুনে বিরক্ত হলেন কেন? তিনি বললেন, ঈশ্বর সর্বব্যাপী। আমি বললাম, সেই ঈশ্বরের মুখে আমি হাগি, আমি মুতি। ঈশ্বর সর্বব্যাপী হলে আমি হাগি মুতি কোথায়, তোরাই বল না। ব্রহ্মচারী সকল কথাই এই প্রকার ছিল। তাঁর কথা লোকে বুঝতে না পারায় অনেক গোল ঘটেছে। তিনি আমাকে কত ভরসা দিয়াছিলেন, তিনি থাকলে সেসব তো করতেন। গোসাই, সেই জন্য আর ভাবো না কি? আমি আছি কেন? তোমাদের যা বলি করে যাও, তোমাদের যা করবার আমি তা করব। সেজন্য আর কারো উপর তোমাদের ভরসা করতে হবে না, তোমাদের কিছুই অভাব থাকবে না, সময়ে সবই পূর্ণ হবে। আমি জিজ্ঞাসা করিলাম, ব্রহ্মচারী মহাশয় কি আবার জন্মগ্রহণ করবেন? গোসাই, হ্যাঁ, তাঁর কাজ আছে। তিনি শীঘ্রই বুদ্ধদেবের মতো পূর্ণ জ্ঞান দিয়ে জন্মগ্রহণ করবেন। গুরুদেবের সঙ্গে আরও অনেকক্ষণ ব্রহ্মচারী মহাশয়ের সম্বন্ধে কথাবার্তা হইল। তাতে এই বুঝিলাম যেন গোস্বামী মহাশয়ই ব্রহ্মচারী মহাশয়কে সরাইয়া দিলেন। একটি বারেও যদি ঠাকুর তাহাকে এ সংসারে থাকিতে বলিতেন, তাহা হইলে কখনো তিনি এত শীঘ্র দেহত্যাগ করিতেন না। অবশেষে গোসাই বলিলেন, অনেকে তাঁর ভাব ও ভাষা না বুঝে বিপন্ন হয়েছেন। আমি ব্রহ্মচারী মহাশয়কে বলেছিলাম, যেভাবে যেরূপ কথা বললে সাধারণ লোকে আপনার যথার্থ ভাব বুঝতে পারে, সেই প্রকারে তাদের বলেন না কেন? তাতে ব্রহ্মচারী বললেন, বটে, এখন আমি তাদের ভাষা শিখতে যাব নাকি? ওসব লোক আমার কাছে আসে কেন? আমি তো কাউকে ডেকে আনি না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।